আমিও তহিদ আফ্রিদিকে শেখ হাসিনার চাইতে বেশি ভয় পাইতাম। তৌহিদুদ্দিন আফ্রিদির সেই গোপন রহস্য, ক্যামেরার বাইরেও যে উনি একজন ব্যক্তিত্ব ছিল যেটার পরিচয় ছিল ভয়ঙ্কর, যেটার পরিচয় ছিল কঠোর। আসলে বাংলাদেশের মানুষ তো তৌহিদুদ্দিন আফ্রিদিকে ক্যামেরার সামনে মানবতার ফেরিওয়ালা হিসাবে চিনত, কিন্তু ক্যামেরার বাইরেও যে তৌহিদুদ্দিন আফ্রিদি অনেক ভয়ঙ্কর লেভেলের মানুষ ছিলেন। সেদিন ডিবি অফিসে আমাকে ঠিক এইভাবে বাইদা রাখছিল, এই যে দেখেন আমার পাটা এইভাবে ছিল, পায়ের মধ্যে বাড়ি মারছে, আমি এভাবে পড়ে গেছি। সেটা সেই কন্টেন্ট ক্রিয়েটর সায়েম আহমেদ নিজের মুখে বলেছেন, তাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল ডিপি অফিসের মধ্যে নিয়ে, তাকে যেভাবে নির্যাতন করেছিল তৌহিদুদ্দিন আফ্রিদির নির্দেশে সেই হাউন আঙ্কেল সায়েম আহমেদকে ডাকায় নিয়ে তার অফিসে এমনভাবে নির্যাতন করা হয়, যেটার জন্য উনি আজকে 2.5 বছর পরে এসে, যেই তথ্যটি আমি এতদিন বলতে পারি নাই, যদি বলতাম তাহলে আমাকে তারা অনেক আগে গুম করে দিত। আসলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদুদ্দিন আফ্রিদি ক্যামেরার সামনে ছিলেন মানবতার ফেরিওয়ালা, কিন্তু ক্যামেরার বাইরে উনি যে এক ভয়ঙ্কর লেভেলের লোক ছিলেন, ক্যামেরার বাইরে উনি যে এক কঠোর স্বৈরাশাসক, বা যেই উনার বিপক্ষে কথা বলতো তাকেই নাকি উনি ডিবি হারুনের সাথে, হাউন আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দিতেন, এবং সেই ডিবি হারুন তাকে নির্যাতন করতো, নিপীড়ন করতো। আসলে সেই গোপন রহস্য সাইমের মুখ থেকেই আপনারা শুনুন, আসলে উনি কি বলেন, এত বড় কন্টেন্ট ক্রিয়েটর কি বলেন। আজকে সেই তৌহিদুদ্দিন আফ্রিদি জেলে, কিন্তু তার জন্য সেই এত বড় কন্টেন্ট ক্রিয়েটর তার জন্য দুঃখ প্রকাশ করে নাই, বরং তার নির্যাতনের কথা তারা সেই ক্যামেরার মধ্যে তুলে ধরতেছে। আসলে সেই তৌহিদুদ্দিন আফ্রিদি কি যে এক ভয়ঙ্কর লেভেলের লোক ছিলেন, ক্যামেরার সামনে এই দেশের মানুষ জানতো উনি মানবতার ফেরিওয়ালা, কিন্তু ক্যামেরার বাইরে উনি ছিলেন ভয়ঙ্কর এক স্বৈরা শাসকের দালাল, ভয়ঙ্কর এক হাউন আঙ্কেলের বাচিজা।